চন্দ্রের মাত্র দুটি গুণ যদি আপনার সন্তানের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আপনার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে। কি কি সেই দুটি গুণ? নাম্বার ওয়ান একাগ্রতা, নাম্বার টু আগ্রহ। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো কি, আপনার সন্তান কতটা পাচ্ছে এবং আপনি এই বিষয়টি কিভাবে সহজেই বুঝতে পারবেন, এই ভিডিওটিতে উদাহরণের সাথে অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি 100% বিষয়টি বুঝতে পারবেন। শিশুর ভবিষ্যৎ সেটি কিন্তু আপনার হাতেই রয়েছে, কারণ আজকে আমার যে বয়সী বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান, তাদের বয়স 10-12 বছরের মধ্যে, অর্থাৎ যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে। আর এটা আপনারা প্রত্যেকেই জানেন, এই বয়সী ছেলেমেয়েরা কিন্তু খুব সহজেই পড়তে বসতে চায় না। এদের মধ্যে চাঞ্চল্যতা থাকে, এদের মধ্যে চাপা জেদ সেটা থাকতে পারে, অর্থাৎ নানা কারণে এরা কিন্তু পড়তে বসতে চায় না। তাই এখানে মা বাবার দায়িত্ব সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়। আপনারা রাশিফলের ভিডিও অনেক দেখেন, কতটা উপকার পান সেটা আপনারাই জানেন। তবে আমি 100% জোর দিয়ে বলতে পারি, মাত্র 10 মিনিটের এই ভিডিও আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রকে অনেকটা মজবুতি প্রদান করবে, এটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়। নমস্কার, আরও একটি বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আজ আমার আলোচনার বিষয় শিক্ষাক্ষেত্রে চন্দ্র। দেখুন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার সাথে চন্দ্রের ভূমিকা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কেন? তার কারণ হচ্ছে চন্দ্র মানেই হচ্ছে মন। একটা কথা এখানে বলে নিই, সেটা হচ্ছে চন্দ্র আপনার যে রাশিতে থাকবে সেটি হবে কিন্তু আপনার সন্তানের জন্ম রাশি। বিষয়টা এইরূপ। অনেকেই প্রশ্ন করেন, আমি আমার রাশি বা আমার সন্তানের রাশি জানি না। তাহলে এই বিষয়টা একটু বলে নিই, তারপর মূল আলোচনায় প্রবেশ করব। এটা হচ্ছে কালপুরুষের প্রথম রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টির মধ্যে কোনো একটা জায়গায় দেখুন চন্দ্র আপনার রয়েছে। যে রাশিটিতে চন্দ্র থাকবে সেটি হবে আপনার মুন সাইন বা আপনার জন্ম রাশি, যে খানটাতেই থাকতে পারে। তাহলে আপনারা পরিষ্কার বুঝলেন যে রাশি কিভাবে দেখতে হয়। তাহলে এবারে যে মূল বিষয় সেটা হচ্ছে একাগ্রতা। এটি কিন্তু চন্দ্র থেকেই দেয় বা চন্দ্র থেকেই দেখা হয়। চন্দ্র যদি আপনার জন্মছকে ভালোভাবে থাকে, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে একাগ্রতা এই বিষয়টি তৈরি হয়ে যাবে। এখন ভালোভাবে থাকে বলার উদ্দেশ্য হচ্ছে, 12টি রাশির মধ্যে কোনো একটি রাশিতে চন্দ্র থাকতে পারে। প্রত্যেকটি রাশিই ভালো, কোনো রাশি কিন্তু খারাপ নয়। প্রত্যেকটা রাশি চন্দ্রের জন্য অনুকূল, কারণ চন্দ্রের কোনো শত্রু নেই, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এবারে চন্দ্রটা ভালো না খারাপ এইটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝার কিছু সূত্র রয়েছে, আমি এক এক করে বলছি। আপনারা আপনাদের বাচ্চার জন্মকুণ্ডলিতে বিষয়টি মিলিয়ে দেখে নেবেন। কারণ শিক্ষা যদি চন্দ্র ভালো না থাকে, অসম্পূর্ণ থাকবে। চন্দ্র একাগ্রতা, তার সাথে সাথে আগ্রহ, অর্থাৎ বিষয়টাকে ভালো লাগা, ভালোবাসা, এটা কিন্তু দরকার। আর এই বয়সী ছেলে মেয়েদের একাগ্রতা সেটাও ঠিকঠাক থাকে না, এবং অনেক সময় আগ্রহ সেটাও কিন্তু প্রকাশ পায় না। অর্থাৎ বাচ্চা আর সব কিছু ঠিকঠাক করছে, কিন্তু পড়ার সময় পড়তে বসছে না, লেখার সময় লিখতে চাইছে না। তাহলে এই যে অন্য সব জায়গায় বা অন্য সব কাজে ঠিকঠাক, কিন্তু পড়তে বসতে চাইছে না, এটা একাগ্রতার অভাব এবং পড়াটাকে ভালোবাসতে পারছে না, এটা আগ্রহের অভাব। তাহলে এটা কেন হয়, এটা আপনাদের বোঝা কিন্তু খুব দরকার, এবং খুব সহজ উপায় রয়েছে যেগুলি আপনারা অবলম্বন করলে বাচ্চা কিন্তু সহজেই পড়তে চাইবে। এবারে দেখুন চন্দ্র কিভাবে পীড়িত হতে পারে। আপনার জন্মরাশি যা হোক কিছু একটা হতে পারে। যদি আমি ধরেই নিই যে আপনার জন্মরাশি সেটা হচ্ছে মকর, সেক্ষেত্রে এই জায়গায় চন্দ্র থাকবে। এবারে চন্দ্রের আগের ঘর এবং চন্দ্রের পরের ঘর, এই দুটো ঘর যদি খালি থাকে, তাহলেই কিন্তু এই চন্দ্র পীড়িত এটা বলা যেতে পারে। নাম্বার ওয়ান কন্ডিশন, অর্থাৎ চন্দ্রের আগের ঘরও যদি খালি, পেছনের ঘরও খালি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মধ্যে এই দুটি গুণের অভাব সেটা তৈরি হতে পারে। নেক্সট কন্ডিশন কি হতে পারে? চন্দ্রের সাথে যদি কোনো ক্রূর গ্রহ থাকে, এখন এই জায়গাতে রয়েছে চন্দ্র এবং এই জায়গাতেই রয়েছে রাহু।
এটা আপনারা খুব ভালোভাবে বুঝে নেবেন। আপনার রাশিতেই চন্দ্র এবং রাহু একত্রে অবস্থান করে আছে, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু একাগ্রতার অভাব থাকবে, আগ্রহ প্রকাশ পাবে না। এখানে কেতুও থাকতে পারে, মঙ্গলও থাকতে পারে, বা রবিও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু একাগ্রতার অভাব এটা দেখতে পাওয়া যাবে। এবারে আরও একটি কন্ডিশন কি হচ্ছে, যে চন্দ্র যে ঘরটাতে আছে তার দুটো ঘরেই যদি কোনো অশুভ গ্রহ থাকে, কীরূপভাবে থাকতে পারে, যদি আপনার সন্তানের জন্ম রাশি হয় তুলা, সেক্ষেত্রে এই জায়গাটাতে চন্দ্র থাকবে। এবারে একটা ঘরে রয়েছে, ধরুন এখানটায় রয়েছে মঙ্গল আর এখানটাতে রয়েছে কেতু, অর্থাৎ চন্দ্রের দুপাশের ঘরে দুটি পাপ গ্রহ রয়েছে, সেক্ষেত্রে চন্দ্র কিন্তু পাপ মধ্যগত হলো। এইরূপ পরিস্থিতিতেও কিন্তু শিক্ষাক্ষেত্রে বাধা এই বিষয়টি চলে আসে। তবে এটা যে 100% হবেই এইরূপ বিষয় কিন্তু নয়। জন্মকুণ্ডলিতেই কিন্তু এই ধরনের পরিস্থিতি যদি আপনার সন্তানের মধ্যে রয়েছে, সেক্ষেত্রেও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। সেক্ষেত্রে আপনি কি কন্ডিশন দেখবেন, সেক্ষেত্রে দেখবেন যে ঘরটির জন্য চন্দ্রের পজিশনটা একটু দুর্বল হচ্ছে, অর্থাৎ এখানটায় আমি তুলা রাশিকে নিয়ে উদাহরণ দিচ্ছি, যদি এখানটাতে চন্দ্র রয়েছে, সেক্ষেত্রে শুক্র যদি ভালো জায়গায় থাকে, তাহলে কিন্তু এখানে চন্দ্র যতই অশুভ হোক না কেন, চন্দ্র কিন্তু খুব একটা নেগেটিভ ফল দিতে পারবে না। এই বিষয়টিও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তাহলে যে ঘরে চন্দ্র থাকবে, অর্থাৎ যে রাশিতে চন্দ্র থাকবে, সেই রাশির অধিপতি গ্রহ যদি শুভভাবে থাকে, এখানটায় যেমন ধরুন তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সে যদি মীন রাশির ঘরে থাকে, মীন রাশির ঘরে শুক্র উচ্চস্থ হয়, সে যদি মেষ রাশির ঘরেও থাকে, তার দৃষ্টি কিন্তু আপনার নিজের ঘরের উপর পড়বে, সেক্ষেত্রে কিন্তু এখানে চন্দ্র খুব একটা নেগেটিভ ফল দেবে না। এই বিষয়টি আপনারা দেখবেন নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন কি দেখবেন, যদি ধরুন চন্দ্রের দুটো ঘরই খালি হয়ে গেছে, এটা হতেই পারে, ধরুন আপনার মকরে চন্দ্র রয়েছে এবং এখানে ধনুতেও কোনো গ্রহ নেই আর কুম্ভেও কোনো গ্রহ নেই, তাহলে এখানে চন্দ্র একটু দুর্বল। কিন্তু যদি ধনুর অধিপতি বৃহস্পতি সে খুব স্ট্রংলি থাকে, বা ধনুরাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে চন্দ্রের খুব একটা নেগেটিভ ইফেক্ট আসবে না। অনুরূপভাবে শনির ক্ষেত্রটাকেও আপনারা দেখে নেবেন, যদি এই ঘরটাতে শনির দৃষ্টি থাকে, বা শনি ধরুন উচ্চস্থ অবস্থায় রয়েছে, শনি উচ্চস্থ হয় তুলা রাশির ঘরে, তাহলে এই ঘরটাতে শনিদেব রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সন্তানের উচ্চশিক্ষায় বাধা সেটি আসবে না। তবে একজ্যাক্টলি আপনাকে বিষয়টা কিন্তু বুঝতে হবে। এবারে ধরুন যদি আপনার সন্তান পড়তে বসতে চাইছে না, সন্তানের মধ্যে একাগ্রতার অভাব রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, খুব সহজ আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, কারণ বয়সটা অল্প, 10-12 বছরের শিশু, তার কিন্তু আপনি দশাটাকে দেখুন, যদি দশাপতি শুভভাবে থাকে, তাহলে তার কবচ বা তার স্তোত্র পাঠ করে শোনান। বিষয়টা এইরূপ, যদি ধরুন শনির দশা পড়ছে, সেক্ষেত্রে শনিকে তুষ্ট করার ভাবনা সেটা আপনাকে করতে হবে। আর সব সময় যতটা পারবেন সাদা পোশাক এই ব্যবহারটি আপনাকে করে যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারেন। এছাড়াও আরও একটা প্রতিকার রয়েছে, সেটা হচ্ছে পূর্ণিমা রাত্রে আপনারা একটু আতপ চাল, সেটা যেখানটায় পূর্ণিমার আলোটা পড়ছে সেখানে একটা কাঁচের গ্লাসে আতপ চালটি রাখবেন, এবং পরের দিনে সেই জলে আপনার বাচ্চাকে স্নান করাবেন। এটি কিন্তু কন্টিনিউ ধরে আপনাকে করাতে হবে, সেক্ষেত্রেও কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ সেটা ক্রমশ আপনার বাচ্চার মধ্যে আসতে থাকবে। এছাড়া রাত্রবেলায় সামান্য দুধ মধু মিশিয়ে সেটাও আপনার বাচ্চাকে পান করাতে পারেন, তাতেও কিন্তু আপনার বাচ্চার একাগ্রতা বা পড়ার প্রতি আগ্রহ আস্তে আস্তে তৈরি হবে। একটা কথা খেয়াল রাখবেন, একদিনেই কিন্তু কোনো কিছু হওয়া সম্ভবপর হয় না। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি নিয়মিত এই ধরনের উপযোগী ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ, ভালো থাকবেন।